একটি শোক সংবাদ বাংলাদেশের সাবেক 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ ভোর 6টায় এভারগ্রিন হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা ওনার সবার আত্মার শান্তি কামনা করি। বন্ধুরা, আপনারা নিশ্চয় জানেন এই সাবেক 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি ছিলেন একজন আপসহীন নেত্রী। স্বৈরাচার বিরোধী আন্দোলনে ওনার ছিল বড় ভূমিকা। এরশাদ বিরোধী আন্দোলনে বেগম খালেদা জিয়ার ভূমিকা ছিল এক অনবদ্য ভূমিকা। পাশাপাশি শেখ হাসিনা সরকার গঠন করার পর বেগম খালেদা জিয়াকে বারবার উচ্ছেদ করার চেষ্টা হলেও তিনি আপসহীনভাবেই তিনি শেখ হাসিনার সঙ্গে আপোষ করেননি। তিনি ন্যায়ের সঙ্গে আপোষ করতে চেয়েছেন, কিন্তু অন্যায়ের সঙ্গে তিনি আপোষ করতে চাননি। বিনিময়ে তার বাড়ি ছাড়া হতে হয়েছে, সন্তান ছাড়া হতে হয়েছে। সেই বেগম খালেদা জিয়া আজ আমাদের মাঝে নেই এবং সারা বাংলাদেশে বিএনপির অনুরাগী পাশাপাশি ভিন্ন রাজনৈতিক মতের দর্শকও একটি শোক বার্তা দিয়েছেন। বন্ধুরা, গণমাধ্যমগুলোতেও বেগম খালেদা জিয়ার মৃত্যুর শোকের সংবাদটি হেডলাইনভাবেই ছাপানো হয়েছে। বেগম খালেদা জিয়া তিনি বিগত দিনগুলোতে যে আপোষহীনভাবে সাবেক অবস্থায় তিনি যে আপোষহীন নেতৃত্ব দিয়েছেন, বিএনপির লিড দিয়েছেন, বিএনপির সবথেকে খারাপ সময়গুলোতে বিএনপির নেতা নেতৃবৃন্দদেরকে যেভাবে তিনি আশা জুগিয়েছেন, ভরসা জুগিয়েছেন, আজ সেই বেগম খালেদা জিয়াই আমাদের মাঝে নেই। যুগান্তর পত্রিকায় একটা নিউজ ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। আমরা যদি সেই নিউজটি আপনাদেরকে একটু শেয়ার করি তাহলে আপনারা বিষয়টা একটু বুঝতে পারবেন কি বলছে আজকের এই সংবাদটিতে। বলছেন, আজ 30 ডিসেম্বর 2025 মঙ্গলবার ভোর 6টায় রাজধানীর এভারকেয়ার হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার AZ-M জাহিদ হোসেন। এ সময় হাসপাতালে বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ ছেলে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, ছেলের বউ ডাক্তার জাবাইদুর রহমান এবং নাতনি জাইমা রহমান, ছোট ছেলের বউ শারমিলা রহমান সিথি এবং ছোট ভাই শামীম ইস্কেন্দার এবং ছোট ভাইয়ের স্ত্রী এবং বড় বোন সেলেনা ইসলাম সহ সকল আত্মীয় স্বজন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বেগম খালেদা জিয়ার চিকিৎসার গঠিত মেডিকেল বোর্ডের সকল চিকিৎসক উপস্থিত ছিলেন। মরহুম বেগম খালেদা জিয়ার নামাজের জানাজা সময়সূচি পরবর্তীতে জানানো হবে বলে জানানো হয়েছে। অর্থাৎ বেগম খালেদা জিয়ার যে সর্বশেষ জানাজা অনুষ্ঠিত হবে সেটি কখন, কবে, কিভাবে অনুষ্ঠিত হবে সেটি এখনও পর্যন্ত প্রকাশ করা হয়নি, তবে খুব দ্রুতই এটি প্রকাশ করা হবে। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন আর ওনার আত্মার শান্তি কামনা করবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।